ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত 2 বাংলাদেশের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। শনিবার বিকালে পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী ও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিহত মুরসালিন ও নবীর হোসেনের মরদেহ ফেরত দেয় বিএসএফ। মুরসালিন কসবা উপজেলার বিষ্ণুহরি সীমান্তবর্তী দশনগর গ্রামের হেফজু মিয়ার ছেলে ও নবীর হোসেন কসবার মধুপুর গ্রামের মৃত মকরম আলীর ছেলে। বিজিবি জানায়, শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার প্রায় 15 জন বাংলাদেশি চোরা কারবারি ভারত থেকে অবৈধ পণ্য নিয়ে ফেরার সময় বিএসএফ এর 49 ব্যাটালিয়নের জওয়ানদের হাতে আটক হয়। এ সময় বিএসএফ সদস্যদের সঙ্গে বাংলাদেশি চোরা কারবারিদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। বিজিবি আরও জানায়, ধস্তাধস্তির এক পর্যায়ে বিএসএফ সদস্যরা তাদের উপর গুলি ছুড়ে। এ সময় মুরসালিন ও নবীর হোসেন গুরুতর আহত হয়। পরে বিএসএফ আহত 2 জনকে উদ্ধার করে ত্রিপুরা রাজ্যের আগরতলার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন 60 বর্ডার গার্ড বাংলাদেশ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরীফ বিএসএফ এর গুলিতে নিহত 2 বাংলাদেশের মৃতদেহ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনার বিষয়টি নিশ্চিত করেছেন। এই বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে এবং ভারতীয় পুলিশের উপস্থিতিতে মরদেহ দুটি আমাদের কাছে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।